আছে, আর তা হলো অনুশোচনা। আপনার সাজা হয় না বলে আপনার মধ্যে কোনো অনুশোচনা নেই, আর আমি আপনাকে সাজা দিয়ে আপনার মধ্যে অনুশোচনা জাগাতে এসেছি। তোর এত বড় সাহস, তুই আমাকে সাজা দিবি? আর এর সাজা তো আমি দিই, এবার তোকে তেমনি সাজা দেব। আপনার মধ্যে থেকে এই অহংকারটুকু দূর করতেই আমি এসেছি। আহ, এ কি হলো? আমার এমন লাগছে কেন? তুমি এখন পাখি হয়ে যাবে, আর তোমার মধ্যে অনুশোচনা ফিরে না আসা পর্যন্ত তুমি পাখি হয়েই থাকবে। তুমি বাস্তব দেখে সবকিছু বুঝতে পারবে। তোমার এই অহংকারের কোনো মূল্য নেই। তুমি সবাইকে যেমন আপন ভাবছো, সব কিছুকে যেমন স্থায়ী ভাবছো, অল্প সময়ের মধ্যেই তুমি বুঝতে পারবে কোনো কিছুই তোমার নয়। রাজা পাখি হয়ে যাওয়ার ঘটনা কেউ জানতে পারে না। কিছুক্ষণ পর রানী এসে দেখে রাজা সেখানে নেই। রাজাকে দেখতে না পেয়ে রানী মন্ত্রী ও যুবরাজকে ডাকতে থাকে। মন্ত্রী, যুবরাজ, তোমরা কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। কি হয়েছে মহারানী, কি হয়েছে? মহারাজকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মহারাজ কোথায়? মহারাজ তো এখানেই ছিল, হঠাৎ কোথায় গেল? কোথায় গেল মানে? তোমাকে না বলে দাদা তো কোথাও যায় না। এখন বলো, দাদা কোথায় গেছে? সত্যি বলছি যুবরাজ, আমি কিছুই জানি না। কিছুক্ষণ আগে মহারাজ আমাকে বলল সে এখানে একা থাকতে চায়, তাকে যেন কেউ বিরক্ত না করে। তাই আমি মহারাজকে এখানে রেখে দূরে গিয়েছিলাম। যেখান থেকে পারো তাড়াতাড়ি মহারাজকে খুঁজে বের করো। মহারাজ মহলের কোথাও নেই। ঠিক আছে মহারানী, আমি এখনই মহারাজকে খোঁজার জন্য বেরিয়ে পড়ছি। এরপর মন্ত্রী কিছু সেনা নিয়ে সারা রাজ্যে রাজাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও রাজাকে খুঁজে পাওয়া যায় না। রাজাকে খুঁজতে খুঁজতে 3 দিন পার হয়ে যায়। 3 দিন পরেও যখন রাজাকে খুঁজে পাওয়া যায় না, তখন রানী ও যুবরাজ ভাবতে থাকে, নিশ্চয়ই রাজাকে কেউ তুলে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। এ সব কিছু পাখি হয়ে থাকা রাজা মহলের ওপরে দাঁড়িয়ে দেখছিল। কি খবর মন্ত্রী? তোমরা কি আমার দাদার খবর পেয়েছো? না যুবরাজ, আমরা কোথাও মহারাজকে খুঁজে পাইনি। আশেপাশে সকল রাজ্যে খোঁজ লাগিয়েছিলাম, এমনকি আমাদের পুরো রাজ্য খুঁজে দেখেছি।